لمن يقتل في سبيل الله أموات। 51তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকে সমাপনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আমাদের প্রধান অতিথি অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় জনাব মঞ্জুর আলম, আজকের এই সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাঝে আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে। যারা বিজয়ী হয়েছেন আমি সকলকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন খেলা প্রতিযোগিতা 2024 অনুষ্ঠানে আজকে সভাপতি মহোদয় বিশেষ অতিথি জনাব মঞ্জুর আলম, নির্বাহী অফিসার। গতকালকে এবং আজকে এই 2 দিন বেশ সুন্দর আয়োজন ছিল, যে প্রতিটা দেশ বিভিন্ন খেলার যে বিষয়টা ছিল উপভোগ। আমাদের এই যে উপজেলা পরিষদ মাঠে আমরা দেখলাম খেলার যে মানসিক একটা শান্তি বা প্রশান্তি বা ফুসফুসের সমস্যাকে অনেকটা দূর করে, বা আমাদের যে শরীরের স্থূলতা, বড় মানুষরা আমরা এখানে বা মাঝ বয়সে আছি, আমাদের পেটের আমি সবাইকে শুরুতে কৃতজ্ঞতা। বিসমিল্লাহির রহমানির রহিম। 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন দপ্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী, খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 2 দিন ব্যাপী এই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি আজকে টানছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো সেখানে আমার সামনে যারা উপস্থিত রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়াবিদ, খেলোয়াড় যারা রয়েছে, তারা বিভিন্ন খেলায় যারা একটু পরে করবে। তোমরা কি জানো যে আমাদের এখানে একজন সাইক্লিস্ট রয়েছে যে জাতীয় পর্যায়ে থেকে রয়েছে। আমাদের এখানে একজন এই যে বড় বর্ষা নিক্ষেপ করে সেই জাতীয় পর্যায়ে গিয়ে ইয়ে করে এসছে, প্রতিযোগিতা অংশগ্রহণ করে এসছে। এই ধরনের এই অ্যাক্টিভিটি থেকেই 2-3টা উদাহরণ আমাদের রয়েছে। ব্যাডমিন্টনে আমাদের এখানে জাতীয় পর্যায়ে প্লেয়ার রয়েছে, ফুটবল আমরা ভালো করছি, এমনকি পড়াশোনা ভালো করছে। বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আমাদের সিলেক্টপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতায় 3য় স্থান অর্জন করেছে। তো আমাদের এই যে আমাদের যে ট্যালেন্ট সেটা কিন্তু রয়েছে, এটাকে নার্সিং করতে হবে, আমাদের দেখতে হবে, নার্সিং করতে হবে, তাহলে শুধুমাত্র আমরা আমাদের উচ্চ ভবিষ্যৎ আমরা পেতে পারি। তো তোমরা আজকে যারা জয়ী হয়েছো পুরস্কার নেবে, এইটা যেন তোমাদের মনোবলকে আরো বেশি বৃদ্ধি করে এবং সামনের যে অনাগত দিনগুলো যে প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে সেগুলো যেন তোমাদের জন্য একটা স্পৃহা হিসেবে কাজ করে। এবং আমরা বিশ্বাস করি যে এখানে তোমরা যারা আজকে উপস্থিত রয়েছো, তোমাদের মধ্যে থেকেই কেউ না কেউ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ, নাকি? হযরতুল পাইলট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলামিন সমাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আলামিন। দ্বিতীয় ইয়াসমিন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন। সাঁতার বালিকা যেটা মোহাম্মদ আয়েশা সিদ্দিকা গলিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আয়েশা সিদ্দিকা গলিপুর প্রথম প্রধান একজন, প্রতিষ্ঠান প্রধান আকিলপুর সরকারি হযরতুল পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান ম্যাডাম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অতিথি সৌজন্য পুরস্কার স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি। স্যার
স্যার মহোদয়কে সহযোগী পুরস্কার দিচ্ছে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়। অসংখ্য ধন্যবাদ। এখনকার ভূষণা শাওন হোসেন গরিবুল জগৎ বিদ্যালয়। এখনকার ভূষণা মহিলাদ্রী মন্ডল মোহনপুর বিদ্যালয়। পরবর্তী সাদা শাওন হোসেন গরিবুল জগৎ বিদ্যালয়। সাদা মহিলাদ্রী মন্ডল মোহনপুর বিদ্যালয়। সাদা ম্যারিড আকেলপুর সরকারি এপিইউ প্রাইভেট বিদ্যালয়। পঞ্চাশিটা জিত সরকার মোহাম্মদ রিফাত সিলেটপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ইউসুফ আলী ফুলপুরিয়া উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ইউসুফ আলী ফুলপুরিয়া উচ্চ বিদ্যালয়। পঞ্চাশিটা ভূ সরকার ইউসুফ আলী ফুলপুরিয়া উচ্চ বিদ্যালয়। আর দ্বিতীয় রিফাত হোসেন সিলেটপুর উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ নাফিস হোসেন আকেলপুর সিনিয়র মাদ্রাসা। হোসেন আরজু প্রথম 100 মিটার লাম ইয়া জামালগঞ্জ জায়গা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ইয়াসমিন আরেকটা 100 মিটার মুসাফা 100 মিটার জায়গা লাম ইয়া জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়। আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা।
واشكيلك يما وقالوا لي ليلى صغير وفي قلبي غمة حبي